আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? জি স্যার, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে এবং সাউন্ডও ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সপ্তম ব্যাচের শেষতম ক্লাস। শেষ ক্লাস আলহামদুলিল্লাহ আমরা সুস্থতার সহিত প্রথম দিন থেকে শুরু করে আজকে আমাদের দশমতম দিন। তো সবাই কেমন আছেন? আমা- আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনারা যারা প্রথম থেকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রথম থেকে কে কে করেছেন এই গ্রুপে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা প্রত্যেকটা ক্লাসে করেছেন এমন কেউ আছেন আজকে যারা একেবারে ডে ওয়ান থেকে শুরু করে আমার সাথে আজ পর্যন্ত প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করেছেন অন্তত, বা 8টা থেকে 9টা ক্লাস এরকম কে কে আছেন? জি স্যার আছি জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথম একটু থেকে একটু শেষ একটু পর্যন্ত জুম একটু করেছি। একটু জুমে একটু জুমে লিখুন না, তাই চিনতে পারবো কারা কারা, নামগুলো অন্তত দেখতে পারবো। জুমে যদি একটু দেখেন যে আমি আছিলাম বা আমি ছিলাম এরকম কিছু। যারা ফেসবুক লাইভে আছেন তারাও লিখতে পারেন, যারা প্রথম দিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত একটু লিখে দেন, কারণ আমরা তো এখানে কথা বলে অনেকের বোঝা যায় না। আমরা একটু জি স্যার, যে অনেক সবাই দেখতেছিলেন নাকি অবস্থা এরকম। আহ আমাদের যারা সহযোগী আছেন ফেসবুকে এবং জুমের মধ্যে একটু দেখুন তো, নামগুলো একটু দেখেন, নোট করেন, তাহলে একটু সুবিধা হবে। আহ মাশাআল্লাহ আমি যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি জুমের চ্যাট অপশনের মধ্যে আহ এখানে যারা আছেন দেখতে পাচ্ছি 80% মানুষই প্রথম দিন থেকে আজ অবধি ছিলেন। এটাই থাকার কথা, না হলে আর শুক্রবারের দিনও যারা ক্লাসের মধ্যে অ্যাটেন্ড হয়েছেন, এটা তো ওই ব্যক্তিরাই সম্ভব যাদের আসলেই কিছু একটা নিয়ত আছে যে না একটু দেখি না, চেষ্টা করি নিজের প্রতি কিছু একটা তিনটে করা দিলে যায় কিনা। তিনটে দিয়ে কাজ করতে হবে। এই রকম যদি ব্যক্তিরা এখন ছাড়া এই একটা দিই, শুক্রবারেও যেটা ভালো করি ফ্যামিলিকে সেটা সময় যদি বাদ এখন দিই, দিয়ে পরে বাকিগুলো ফ্যামিলিকে টানতে মেনটেন করে হবে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষে কথাবার্তা বলবো একটু। তা আমরা একটু সবাইকে আনমিউট করে দিই আহ এবং ক্লাসটা শুরু করি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমাদের দেখেন এটা আমাদের সিলেবাস ছিল তাই না? এটা আমাদের 10 দিনের সিলেবাসের মধ্যে আমাদের শেষের যে অবস্থা, তিনটা কাজের, প্রথম তো মাইন্ডসেটটা কথা শেষ, স্কিল ডেভেলপমেন্টটা শেষ, এখন অ্যাকশন বা আই নিয়ে আমরা কথাবার্তা বলছি। এই আয়ের যদি আমরা একটু বড় করে দেখাই, আমরা ডে 8-এ মার্কেট প্লেস আইকরি সম্পর্কে জেনেছি। আইকরিতে অলরেডি ভর্তিও শুরু হয়ে গেছে এবং অনেকেই যুক্ত হয়েছেন। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাসটা গতকালকে করেছি, এবং অ্যাফিলিয়েট ক্লাসের আরো যারা আসলে রিয়েলিটি যারা সত্যিকার অর্থে কাজ করবেন তাদের নিয়ে আগামী কালকে অফিস যেহেতু খোলা আছে, তাদের সাথে আলাদাভাবে 2-3টা ভিডিও দেওয়া হবে, তাদেরকে গাইডলাইন দেওয়া হবে, তাতে যারা সঠিকভাবে শুরু করতে পারেন এরকম যা যা দরকার তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এটা অ্যাফিলিয়েট যারা করবেন তাদের জন্য। আর আজকে হচ্ছে আয় করার বা ইনকামের ওয়ের 3 নম্বর যেটা রাস্তা আছে, বই আছে শেয়ার বিজনেস। বই আছে, এটাকে আগে চিনতে হবে। বই আছে হচ্ছে আমাদের পর্দার মধ্যে থেকে আয় করা যারা ফিমেল সদস্য আছে, মেল সদস্য আছে। মেলের সংখ্যা খুবই কম, পুরুষের সংখ্যা খুবই কম। 133 জন এখন পর্যন্ত শেয়ার সদস্য। তার মধ্যে পুরুষ সদস্য আছেন 17 জন, বাকি সব আমাদের ফিমেল সদস্যরাই বেশি, তাই না? আচ্ছা, এই শেয়ার সদস্যগুলো আসলে আমাদের এই গ্রুপেরই, যারা ডে ব্যাচ 1 থেকে শুরু করে ব্যাচ ষষ্ঠ পর্যন্ত, গত ব্যাচ পর্যন্ত সবার আগ্রহ, সম্মতি এবং যাদের মোটামুটি একটু অবস্থা আছে বিনিয়োগ করার মতো, তাদেরকে সাথে নিয়ে ব্যবসাটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি 7 তারিখে। এখন 3 মাস অলরেডি আমাদের বিজনেসের প্রফিটও আমরা নিয়েছি। 2 মাসেটা কমপ্লিট হয়েছে, এই মাসেটা আগামী 3-4 তারিখে যেহেতু আমাদের প্রফিটটা বিস্তরণ করা হয়, 3-4 তারিখে বিতরণ করা হবে। তো দেখবো আমরা একটু পরেই যে আসলে আমরা গত 2 মাসে কেমন ইনকাম করেছি, ব্যবসাটা কি, কিভাবে কি না কি ইত্যাদি আমরা একটু জানার চেষ্টা করব। এখন এইটা দেখেন আমার যে স্লাইডটা, এটা আমার একটা কমিটমেন্ট। আমি লাস্টে কিন্তু জিজ্ঞাসা করব আপনাদের প্রতি যে আমার যে দায়বদ্ধতা ছিল, আমার যে কমিটমেন্ট ছিল আপনাদের সাথে, সেটা আমি কতটুকু রক্ষা করতে পেরেছি বা বোঝাতে পেরেছি, এই ব্যাপারে আমি জিজ্ঞাসিত করবো শেষের সময়, ক্লাস শেষ হওয়ার আগে। 10 দিনে 3 ভাবে আয়ের সুযোগের কথা, এই কমিটমেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম। 1 নম্বর দেখেন লোকাল মার্কেট প্লেস। আমরা স্কিল শেখার পরে লোকাল মার্কেট প্লেস আইকরি.com, যেখানে এককালীন রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তির সুযোগ আছে, আয়ের করার সুযোগ আছে, গ্যারান্টেড আয়ের সুযোগ আছে। এতটুকু বলি, গ্যারান্টেড মানে নিশ্চিত আয়ের সুযোগ আছে এখানে, হোক না সে ছোট পরিমাণ, কিন্তু আয়টা কন্টিনিউয়াসলি হতে থাকবে। কারণ জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠানটা এভাবেই চলতেছে, আপনাদেরকে নিয়েই তারা সুন্দরভাবে করে যাচ্ছে এবং আগামী দিনে আরো বড় কিছু করতে যাচ্ছে তারা। তাহলে প্রথম লোকাল মার্কেট প্লেস আইকরের ব্যাপারে আমরা জেনেছি, কাজও শুরু করে মানে ভর্তি হওয়া শুরু হয়েছে এবং অনেকে দেখে অ্যাকাউন্ট করা শুরু করেছেন। আগামীকাল থেকে তাদেরকে গিগ খোলানো হবে,
তাদেরকে আবার আলাদা ক্লাস নেওয়া হবে, তারপরে তাদের কিভাবে কাজ পাওয়ার পরে কাজগুলো কমপ্লিট করবে ইত্যাদি ইত্যাদি যত সাপোর্ট লাগে 1 মাস তাদের পিছে আবার ইটিডিপি টিমটা আবার পরিশ্রম করবে তাদেরকে টোটাল গাইডলাইন দিয়ে যাতে সত্যিকারের রাস্তাটা সে পেয়ে যায়। তাহলে 1 নম্বরের কথা আমরা জেনেছি, এটা কাজও শুরু হয়ে গেছে, বাস্তবতাও। ষষ্ঠ ব্যাচের যারা এসেছেন তারা তো ইনকাম করে উইথড্র করে ফেলেছেন। আপনাদের আবার ঠিক 1 মাস ঈদের আগে একজন দুইজন তিনজন পাঁচজন উইথড্র করবেন, আবার তারা শুরু করে দিবেন। 2 নম্বর অপশনটা আমরা গতকালকে বলেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং 64 বিডি পণ্য এবং বই আছে। এই দুইটা জায়গা থেকে, কোনো জায়গায় বই আছে, কোথাও প্রোডাক্ট আছে, এই দুইটা ওয়েবসাইট থেকে, ই কমার্স ওয়েবসাইট, এই দুইটা ই কমার্স ওয়েবসাইট থেকে আমার পছন্দের পণ্যগুলো নিয়ে আমি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা আমি মৌখিকভাবে যদি কারো কাছে বিক্রি করতে সহায়তা করতে পারি, তাহলে এই প্রতিষ্ঠান আমাকে একটা কমিশন দেবে, হালাল ভাবেই এই ইনকামটা হবে। সেইটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো রকম বিনিয়োগ দরকার হয় না, ইনভেস্ট করতে হয় না, রেজিস্ট্রেশন ফিজ লাগে না। শুধুমাত্র একটা কি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রপার গাইডলাইন, যে গাইডলাইনটা আগামীকাল থেকে দেওয়া শুরু হবে যারা এই লাইনে কাজ করবেন। তাহলে এটা নিয়েও আমি আলোচনা করেছি এবং এটারও প্রপার গাইড দেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বরটা গিয়েছে আজকে হচ্ছে অংশীদারিত্ব ব্যবসা। অংশীদারিত্ব এই জন্য বলা হয়েছে পার্টিসিপেট, সবার অংশগ্রহণ। এখানে প্রত্যেকের অংশগ্রহণের ভিত্তিতে একটা ব্যবসা করা হচ্ছে, যেটার ম্যানেজমেন্ট বা পরিচালনায় আছে বই আছে টিম, বই আছে সাথে আমি আপনাদের মেন্টর সরাসরিটার সাথে জড়িত আছি, এবং আমাদের সাথে ইটিটিপি অফিসিয়াল যারা আছে প্রত্যেকটা সিঙ্গেল ব্যক্তি, আমাদের অফিসে একটা ব্যক্তি যে এখানে আমাদের আমাদের চা বানিয়ে যে ভাইটা আমাদেরকে সাহায্য করেন, যে ভাইটা আমাদের লাঞ্চের ব্যবস্থা করেন, উনিও এটার সাথে জড়িত। মানে আমাদের A to Z, ইভেন আমাদের কারো কারো আমাদের নিজেদের মায়েরা আছে, নিজেদের বোনেরা আছে, এরকম হয়তো ওয়াইফ এখানে জড়িত আছে, তার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসছে, হাজবেন্ড জড়িত হয়েছে, তার ওয়াইফের নামে শেয়ার নিয়েছেন, এরকম ঘটনাগুলো এটার সাথে ঘটেছে। তো যাই হোক, এটা ফেরতযোগ্য একটা বিনিয়োগ। এই টাকাটা আপনি যে টাকাটা এখানে বিনিয়োগ করবেন, এই টাকাটার বৈধ ফেরতযোগ্য। আপনি এই টাকাটা লস হবে কিনা, টাকাটা মার যাবে কিনা, এরকম কোনো নাই। যে টাকায় দিবেন সেটা আপনার 1 মাসের নোটিশে আপনাকে পুরো যে মূল টাকা সেটা ফেরত তো দিবেনই, এবং যে মাসে নেবেন ওই মাসের প্রফিট যা আসে সেটাও আপনাকে প্রেরণ করা হবে। তো যাই হোক, এটা আমরা একটু ডিটেলস এখন যাই। তাহলে 3 ভাবে আয়ের 2টা শেষ করেছে, আজকে আমাদের তৃতীয় ধাপটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা হলো আমাদের থার্ড ওয়ে আয় করার সুযোগ। আচ্ছা, বই আছেতে যাওয়ার আগে, এই শেয়ার ব্যবসায় যাওয়ার আগে আমাকে দেখতে হবে আমি যেখানে টাকা পয়সা দিব এদের স্ট্রেংথ কেমন। আমার টাকাটা নিয়ে যদি ভেগে যায় তাহলে খুঁজে পাবো কিভাবে, বা এদের কতটুকু এভিডেন্স আছে, বা এদের কতটুকু, আমি বাংলা আমাদের পাবনার ভাষায় বলি, খুঁটির জোর আছে, শক্তির কত, মানে টিকে থাকার মতো সক্ষমতা কতটুকু আছে, এটা আগে বোঝা দরকার। তো এটা আমি যদি একটু বড় করে এটা দেখাই, আসলে এই বিজনেসের টোটাল যারা অথরিটি তারা হচ্ছে আইটিবিডি একাডেমি, তাই না? হালাল পথে অগ্রযাত্রায় 3 বছর। তারা এই অনলাইন বিজনেস আজকে নতুন না, ইভেন আপনারা ক্লাস শুরু হওয়ার আগে আমারই একটা ভিডিও দেখতে পেয়েছেন, যেটা আমাদের ফেসবুক ব্যবসা কেন্দ্রিক। 5 এবং 6 জুন 2024 রাত 9টা থেকে শুরু হবে 2 দিনের ওয়ার্কশপ। সেটা ফ্রি ওয়ার্কশপ। যারা এখনো আছেন তাদেরকেও দাওয়াত দিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবলিশ হয়েছে, ফেসবুক গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো দেয়া হবে, এবং এটা ক্যাম্পেইন চলবে সারা বাংলাদেশ ব্যাপী। এটা আমরা এতটা কনফিডেন্সের সাথে ক্যাম্পেইন করা মানে কি, মানুষের কাছে পৌঁছানো, তাই না? শুধুমাত্র গ্রুপ কেন্দ্রিক না, বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন জেলার, বিভিন্ন পেশার, হ্যাঁ, বিভিন্ন মানুষের কাছে এই ব্যবসা কেন্দ্রিক যে কতটা কনফিডেন্স একটা প্রতিষ্ঠানে না থাকলে তাদেরকে ব্যবসা শেখাবে। 4 বছর ধরে যারা তারা যা শিখেছে সেই শেখাটা মানুষকে হাতে কলমে একেবারে কাছে বসিয়ে অফিসে নিয়ে আসা হবে, চা খাওয়া হবে, পাশে বসানো হবে, দরকার হয় তাকে নিয়ে প্রোডাক্ট কেনার জন্য মাঠে নিয়ে যাওয়া হবে। অনেক কিছু বিষয় আছে, সোর্সিং, প্যাকেজিং, ডেলিভারি, অনেক বিষয় তো জড়িত থাকে একটা ব্যবসার সাথে। ওই প্রোগ্রামটা এটা আসলে আলোচনা করবে 2টা ওয়ার্কশপের মধ্যে কিভাবে কি করা হবে। এরপর ওই ওয়ার্কশপ থেকে যারা যারা ব্যবসার দিকে নিজেরা স্বেচ্ছায় ব্যবসা শুরু করার আগ্রহ প্রকাশ করবেন, তারা এককভাবে যাতে শুরু করতে পারেন তার প্রপার গাইডলাইনটাই দেওয়ার জন্য হয়তো 10-15 দিনের একটা ওয়ার্কশপ, ফিজিক্যাল ক্যাম্পেইন ট্যাম্পেইন এরকম হবে, এরকম 5 এবং 6 তারিখে। তাহলে এটা আইটিবিডি জিনিসটা প্রধান। এটা আমাদের বুঝতে হবে যে আমি কোথায় ইনভেস্ট করতেছি, আইটিবিডির কাছ থেকে। এটা এদের আন্ডারে যারা যারা আছে, এদের আন্ডার আর কি কি বিজনেস আছে, সব অনলাইন বেজ। ক্রাউড ফান্ডিং, এইটা হলো আমাদের প্রথম আইটিবিডির প্রথম বিজনেস, যেটার বয়স 3 বছর 4 বছর চলতে যাচ্ছে। 4 বছরের পরেনি এখনো, 3 বছর 7 মাস 8 মাস এরকম হবে।
এখানেও প্রায় আমাদের মোটামুটি এইটার যে ভ্যালু প্রায় কোটি টাকার উপরে, এই বিজনেসটা রানিং 3 বছর 8 মাস রানিং, এটা দিয়ে শুরু করা হয়েছে অনলাইনে, যেখানে এই প্রতিষ্ঠানেরই ছাত্ররাই এখানকার সদস্য, এখানকার কোনো বাইরের মেম্বার নয়, সব স্টুডেন্টদেরকে দিয়েই করানো হয়। তারপরে 64 বিডি পণ্য, যেটা ওয়েবসাইট অলরেডি দেখেছেন, সেখানে প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। এখানেও আপনাদের আরো 2 বছর আগে শুরু হওয়া, এখানেও আর কোনো না কোনো ব্যাচের বা মেম্বারদের সদস্যদেরকে নিয়ে এই গ্রুপটা, এই বিজনেসটা শুরু, সেখানে প্রোডাক্ট বেজ। তারপরে সে ইটিডিপি, যেটা আপনারা এইটাকে চেনেন ভালো করেই, 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া। ইটিডিপির অধীনেই কিন্তু আপনারা পর্দার মধ্য থেকে আয় প্রোগ্রামটা করেন, বা এখান থেকেই যারা শিক্ষা গ্রহণ করেন তারা আয়করিতে যুক্ত হয়ে লোকাল মার্কেট থেকে আয় করার সুযোগ পান। ইটিডিপি থেকে যে রেভিনিউটা আয়করি থেকে পাই, সেটাও কিন্তু এই ইটিডিপির অর্জন, বা এটাও একটা প্রকল্প। এরপরে আছে যেটা বই আছে, এইটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এটাতে কিভাবে কি কার্যক্রম শুরু হয়েছে, বা এটার ব্যবসা কিভাবে হয়, এটার প্রফিট কিভাবে হয়, টাকা পয়সা যারা দেন তাদেরকে কিভাবে লেনদেন করা হয়, ফেরত দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়াদি। তো এটা আমরা তাই বুঝলাম যে এটা শুধু বই আছে না, তারা ব্যবসা করে না, মোটামুটি 5টা বিজনেস তাদের রানিং। আপনারা যারা আছেন, দেখেন অ্যাডসেন্সের প্রজেক্ট শুরু হচ্ছে 1 তারিখ থেকে, আগামীকাল থেকে। সেখানে প্রায় 1/2-এর কাছাকাছি মানুষ। এটা কিন্তু পেইড একটা কোর্সই বলতে পারেন, যেখানে ডলার ইনকামের গাইডলাইনটা দেওয়া হবে। এখানে 150 জন আপনাদের ভিতর থেকে কিন্তু মানুষ ইনরোল হয়েছেন, বাইরের কেউ নাই এখানে। তাহলে এটাও কিন্তু ইটিডিপির অধীনে, এটাও একটা প্রজেক্ট বা তাদের একটা আর্নিং এর সোর্স। এই যে আগামী 5 এবং 6 তারিখে যেটা শুরু হতে যাচ্ছে, এটা বিশাল পরিসরে, এটা আরো ব্যাপক আকারে, এটা অনেক বড় আকারে ব্যবসা, ব্যবসা কেন্দ্রিক, এটা কোনো কোর্স রিলেটেড না, পুরো ব্যবসাকে হাতে কলমে শিখানো। তো এইটা নিয়েও বিশাল আকারে শুরু করতে যাচ্ছে, এটাও তাদের একটা প্রকল্প, তাদের একটা বিজনেস। তো বই আছে সে তুলনায় ই কমার্সের ছোট্ট একটা পার্ট, ছোট্ট একটা অংশ বিশেষ, যেটা ফিমেল সদস্যদের আগ্রহ ছিল। তারা প্রথম সেকেন্ড থার্ড ব্যাচের খুবই উৎসাহ দিয়েছে, ছেলেদেরকে সবসময় সুযোগ দেন, আমাদেরকে একটু সুযোগ দেওয়া যায় কিনা, আমরা অন্তত বলতে পারি একটা ব্যবসার সাথে জড়িত আছি। এইভাবে দুই এক কথা বলতে বলতে এই ব্যবসাটা শুরু হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। তো যাই হোক, এগুলো ইউটিউব চ্যানেল ইন ডিটেলস আছে, ভিডিও আকারে আছে, লাইভ প্রোগ্রামগুলো আছে, আপনারা দেখতে পারবেন ওখানে গেলে। আমি এখন একটু পরের স্লাইডগুলোতে যাই। আরো কিছু বিষয় আছে, যে বই আছে শেয়ার ব্যবসাটা মূলত কি, শুরু হওয়ার পর থেকে গত 3 মাসে মুনাফা কেমন হয়েছে প্রতি লক্ষ টাকায়। লক্ষ টাকার হিসাবটা কেন দিয়েছি, 2000 টাকা বিনিয়োগের হিসাবটা দেখলে তার উপর বোঝা যাবে না, যে টোটাল 1 লক্ষ টাকা যদি আমরা বই আসাতে ইনভেস্ট করি সবাই মিলে, সেই 1 লক্ষ টাকায় প্রফিটটা কেমন আসতেছে গত 3 মাসে, সেটা আমরা দেখব। এরপরে ব্যবসাটা কিভাবে আসলে পরিচালিত হয় এটা জানা দরকার। তারপরে কাহারও, আচ্ছা কাহারা মানে, মানে কারা এটা সদস্য বা মালিকানায় রয়েছেন, তাদেরকে একটু চেনা বা জানার চেষ্টা করা। তা আমরা একটা 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 করে উত্তর দিই, যে বই আছে শেয়ার ব্যবসাটা মূলত কি। উত্তর হচ্ছে, বই আছে শেয়ার ব্যবসাটি মূলত পর্দার মধ্য থেকে আয়ের ব্যাচ 1 হতে ব্যাচ 6 পর্যন্ত কিছু সংখ্যক উদ্যমী, সৎ ও দূরদর্শী সম্পন্ন সদস্যগণের পরিশ্রমের ফসল। এটা কারো একক ব্যক্তির ক্রেডিট না, এখানে অনেকের ধ্যান ধারণা, বুদ্ধি, পরামর্শ। আমরা প্রথম দিকে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা মতামত গ্রুপে লাইভ এসে প্রোগ্রাম করতাম, ওখানে মতামতটা নেওয়ার পরে সেইভাবে আমরা বাস্তবায়ন করতাম, এভাবেই শুরুটা আমাদের হয়। তো এটা আমাদের ব্যাচ 1 থেকে ব্যাচ 6 পর্যন্ত এভাবেই শুরু হয়ে আছে, আপনারা 7ম ব্যাচে আছেন। মূলত ব্যবসাটা শুরু হয়েছে গত 7 ফেব্রুয়ারি 2024। তা আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি, যে আমরা যদি আমি প্র্যাকটিক্যালি যাই, এটা আমাদের চ্যানেল সবাই আমরা জানি, প্যাসিভ ইনকাম বিডি, তাই না? এই ভিডিওটা প্রথম যে আজকে ভিডিওটা দেখেন, যে 4 বছরে ব্যবসা শিখুন মাত্র 2 দিনে, 2টা ওয়ার্কশপে আর কি, চাকরি করবো না ব্যবসা করবে, কনফিউজ যারা থাকে, এটা তাদের জন্য প্রোগ্রামটা করা। তার মানে ব্যবসার জন্য তারা শুরু করতে যাচ্ছে। আর বই আছে যদি দেখতে চান, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে আসার পরে দেখবেন যে বই আছে, যে বই আছে এই যে বই আছে ব্যবসা, এখানে বই আছে ব্যবসার মধ্যে আসবেন। এখানে দেখবেন 38টা টোটাল ভিডিও আছে, একেবারে শুরুর প্রথম দিন থেকে ব্যবসা শুরু হওয়া, প্রফিট নেওয়া পর্যন্ত, মোটামুটি যতটুকু পর্যন্ত আছে সব কিছু লাইভ আছে। আমরা বই মেলায় গিয়েছি, সেখানে আমরা ক্যাম্পেইন করেছি, প্রোগ্রাম করেছি, সবগুলো আছে। সেখান থেকে আমরা কি কি বিক্রি করছি না করছি ইত্যাদি বিষয়াদি খুঁটিনাটি এখানে আছে। আপনারা যাদের একটু সময় আছে তারা ওখানে গেলে পরে সবকিছু দেখতে পারবেন। আচ্ছা, নীতিমালা কিভাবে কি বিনিয়োগ করতে হয়, উঠাইতে হয়, সব ইত্যাদি ইত্যাদি আছে। তো এত ডিটেল সময় তো আমাদের নাই, আমি শর্টকাট মূল ধারণাগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এই চ্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সময় হলে পরে আপনারা দেখতে পারবেন, ওখানে ইন ডিটেল সবকিছু আছে। আচ্ছা, এরপরে ব্যবসাটা কিভাবে পরিচালিত হয়, আসলে এটা কিভাবে, যেহেতু আপনারা অনলাইনে থাকেন,
প্রতিষ্ঠান হচ্ছে ঢাকায়, আপনার দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন বা ঢাকাতেও যদি থাকেন, আপনাদের কোনো এঙ্গেজমেন্ট দরকার হয় কিনা, আপনাদের কোনো উপস্থিতি দরকার হয় কিনা, এই বিষয়গুলো এখানে আছে। চলমান বই আছে ব্যবসাটি মাসিক ও প্রয়োজনে সাপ্তাহিক সকল সদস্যদের সমন্বয়ে জুম মিটিং এর মাধ্যমে ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত সমূহ নেওয়া হয়ে থাকে। কখনো যদি প্রয়োজন হয় যেটা মাসে মিটিং করা দরকার, এরকম মিটিং ডাকা হয় যে আমরা এই বিষয়টা ফেস করতেছি বা আপকামিং আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি। রিসেন্টলি আপনাদের সামনের সপ্তাহে একটা মিটিং আছে, যারা বই আছে ব্যবসার মধ্যে থাকবেন আপনারা। এটা হলো আমরা যে বই ভাড়া, আমরা সারা বাংলাদেশে বই ভাড়ার প্রোগ্রামটা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। এই শুরু করার প্রোগ্রামটা শুরু করার আগে কি কি আমরা পদক্ষেপ নিয়েছি, কিভাবে আমরা মানুষের কাছে এটাকে পৌঁছাবো, আমাদের সদস্য কিভাবে তারা হবে, বই দেওয়া নেওয়া ডেলিভারি সিস্টেমটা কেমন হবে, বই ভাড়া দেওয়ার আগে কত টাকা জমা রাখতে হবে, এটা কি সাবস্ক্রিপশন সিস্টেমে থাকবে নাকি কিছু টাকা আগে বুকিং দিয়ে রাখতে হবে, এরকম ইত্যাদি বিষয় নিয়ে আমরা একটু লাইভ মিটিং করব। এটা হলো আমাদের জুন মাসে হয়তো প্রথম সপ্তাহে আছে, আমরা ডেটটা জানিয়ে দেবো গ্রুপের মধ্যে। এরকম যখন যেটা দরকার হয় সিদ্ধান্ত জুম মিটিং এ গ্রুপে নেওয়া হয়। ব্যবসাটিতে পর্দার মধ্যে থেকে আয়ের যে কোনো ব্যাচের সদস্য যুক্ত হওয়ার সুযোগ থাকে। আবার 1 মাসের নোটিশে ব্যবসা হইতে ইস্তফা দেওয়ারও সুযোগ আছে। ভাই আমার টাকা লাগবে, আমি দিয়েছিলাম তো 10,000, কিন্তু এখন আমার পারিবারিক কারণে আমার একটু আর্থিক কষ্ট হয়েছে, আমাকে দিতে হবে। জাস্ট আপনি জানাবেন। ধরেন আপনি দরকার হচ্ছে 1 সপ্তাহের নোটিশ আসলে দেওয়া হয় না এখানে। মিনিমাম আমরা বলি 15 দিন আগে জানাবেন। যাদের 10 থেকে 30,000 টাকা, 40,000 টাকা যাদের আছে, 10-15 দিনের নোটিশই তাদেরকে রিটার্ন দেওয়া হয়। যদি ভাঙতি মাসে ফেরত দেওয়া হয় তাদেরকে প্রফিটটা দেওয়া হয় না ওই মাসের, কারণ প্রফিট হিসাবে মাস শেষে অ্যাভারেজে। আর যদি মাস শেষে কেউ ফেরত নিয়ে যান তাহলে একবারে পুরো প্রফিট সহ মূল টাকাটা ফেরত দেওয়া হয়। এটা হলো এই জন্য আমরা বলছি 1 মাসের নোটিশে ব্যবসা হতে ইস্তফা দেওয়ার সুযোগ রয়েছে। এখন একজনের টাকাই আছে 10,000, বেচারা খুবই প্রবলেমে পড়ছে, তখন তার 1 মাস তো ওয়েট করার সময় নেই। সে তখন তড়িৎ গতিতে 3 থেকে 5 দিনের নোটিশ, ভাই আমার ইমার্জেন্সি দরকার, আগামী সপ্তাহে দিলে আমার জন্য খুবই মঙ্গলজনক হয়, তাই তাকে সাথে সাথে ওই জিনিসটা পে করে দেওয়া হয়। এরকমই ইনকেস ইমার্জেন্সি সুযোগ আছে। কারণ কি ওই সুযোগটা যারা বের হয়ে যায়, আমাদের গ্রুপ থেকে এই শেয়ারগুলো আবার পূরণ হয়ে যায়, বা কখনো খালি থাকলে আমরা পরের ব্যাচ থেকে নিয়ে নিই, এইভাবে আমাদের ব্যবসাটা রানিং হয়ে গেছে। আচ্ছা, ব্যবসাটিতে যুক্ত হওয়ার জন্য প্রতি শেয়ার ভিত্তিক সদস্য হিসেবে যুক্ত হতে হয়। শেয়ার ভিত্তিক সদস্য, অন্য কোনো অফিসিয়াল সদস্য না, এটার কোনো আলাদা কোনো তার কাজকর্ম নেই, এরকম না, যা শেয়ার সদস্য হিসেবে যুক্ত হবে। এককালীন, এটাকে আমি বলি যে খণ্ডকালীন, এটা ঋণের মতো অনেকটা। আমি 2,000 টাকা বা 10,000 টাকা একজনকে দিচ্ছি একটা ব্যবসার মধ্যে, যে ব্যবসাটা চোখে দেখা যায়, প্রতিদিনের আপডেট দেখা যায়, আমার আজকের দিনের অবস্থাটা কি, কালকের অবস্থাটা কি, 1 সপ্তাহের অবস্থাটা কি, এভাবে দেখা যায়। সেই ব্যবসাটার উপর বেস করে, আর আমি যেহেতু জানি এটা হালালের একটা ব্যবসা, বই কেন্দ্রিক এবং সত্য হালাল বইগুলো আমরা বিক্রি করি। ইসলামিক বইগুলো 80 থেকে 90%, কিছু একাডেমিক বই বিক্রি হয় এখানে। তো এই জিনিসগুলো আমরা বিক্রি করার বিনিময়ে যে প্রফিটটা আমাদের আল্লাহ তাআলা দেন, সেটা আমরা সবার মাঝে শেয়ার অনুপাতে ভাগ করে নিই। প্রতিটা শেয়ারের মূল্য 2,000 টাকা। সর্বনিম্ন 5টা শেয়ার থেকে একজন ব্যক্তি 100টা শেয়ার পর্যন্ত ক্রয় করে এর মাধ্যমে মাসিক মুনাফা বন্টনের সুযোগ নিতে পারবেন। বাস এই হলো আমাদের মূল কন্ডিশন, কিভাবে পরিচালিত হয়, এই এই হলো শর্তগুলা। এরপরে যেটা আমাদের আছে, চলেন আমরা একটু দেখি আমাদের শুরু হওয়ার পর থেকে গত প্রথম মাসে আমরা কেমন মুনাফা হয়েছিল। এটা তো আমি স্ক্রিনশট দিয়েছি, যেটা মেইন আমাদের আর্নিং শিট, যেটা আমাদের এক্সেল শিট আছে, সবার কাছে এটা এক্সিস থাকে, গ্রুপে শেয়ার করা থাকে, সবাই দেখতে পারে। তা আমি ওই অরিজিনাল শিটটা ওপেন করে দেখাই। এই যে দেখেন আমাদের 3 মাসের, আমাদের মার্চ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মার্চ, এপ্রিল, মে, মার্চ মাসেরটা আমাদের শুরু হয়েছিল ফেব্রুয়ারির 7 তারিখে শুরু হয়েছিল। আমাদের বই কেনা, দোকান ভাড়া নেওয়া, ইত্যাদি ইত্যাদি, প্যাকেজিং রেডি করা, অনেক কিছু কাজ করতে হয়েছে। আমাদের প্রফিট শুরু হয়েছে মে মাস থেকে। তাহলে আমাদের মার্চ মাস থেকে, সরি, তো মার্চ মাসে আমাদের প্রতিদিনের ইনকাম দেখেন দেখা যায়। 1 তারিখে, শুক্রবারগুলো মার্কেট বন্ধ থাকে, এই জন্য রেড মার্ক করা 0 টাকা। 2 তারিখ খোলা, 3 তারিখ খোলা, এভাবে 30টা দিনের আমরা আপডেট দেখতে পারি, মানে দিনেরটা দিনে আপডেট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে 2-3 দিন পরেও আপডেট হয়, হয়তো আমাদের টাকা যেহেতু ক্যাশ অন ডেলিভারি, হাতে টাকা পাইতে কোনো কোনো দিন 1 দিন দেরি হয়, 2 দিন দেরি হয়ে যায়, তখন আমরা আপডেট করে দিচ্ছি। তার মানে রেগুলারের কোন তারিখে কত টাকা প্রফিট হয়েছে, এটা শুধু নেট প্রফিট, এটা কিন্তু সেল না। 1,781 টাকা নেট প্রফিট হওয়া মানে সেদিন হয়তো বিক্রি হয়েছে মিনিমাম, ধরেন আপনার কত টাকা হইতে পারে, 8,000 টাকা, 9,000 টাকা বা 12,000 টাকা, এরকম বই বিক্রি হয়, যেটা হলো নেট প্রফিট এটা। এবং ওই মাসে আমাদের প্রত্যেকটা 2,000 টাকার বিপরীতে ইনকাম হয়েছিল 75 টাকা 2 পয়সা অ্যাভারেজ, প্রতি শেয়ার, পার শেয়ারের ভ্যালু।
এটাকে যদি আমরা 1,00,000 টাকা, কারণ 2,000 টাকা করে যদি আমরা 50টাকেও শেয়ারের মালিক হয়, তাহলে 100টা শেয়ার হয় 1,00,000 টাকা হয়। প্রতি ওই মাসে আমাদের প্রতি 1,00,000 টাকায় 3751 টাকা হয়েছে। তো বৈধভাবে ভাই একটা ব্যাংকেও যারা ডিপিএস রাখে, এফডিআর করে রাখে, ওরা কত টাকা পায়? তারপরে ব্যাংকের টাকা হালাল না হারাম এটা নিয়ে তর্ক বিতর্কের শেষ নাই। তো ওইদিকে আমরা যাওয়ার দরকারও নাই। সেখানে 1,00,000 টাকায় 600 টাকা, 700 টাকা বা 800 টাকা পর্যন্ত দেয় আমার যতটুকু জানা আছে। আমি জানি না, কারণ আমার ব্যাংকে কোনো এরকম লেনদেন নাই এফডিআর ইয়ার। আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করি, বরং উল্টা আমাদের টাকা কেটে নেয়। তাহলে ওইভাবে আমরা 1,00,000 টাকায় ব্যাংকে হারাম হালাল যাদের অবস্থা, তাদের সে আমাদের ব্যবসা অনুপাতে ভালো টাকা আছে, যে আমরা 600-700 টাকা না, 3751 টাকা প্রতি লক্ষ টাকা। এখন যার একটা শেয়ার ওইভাবে ভাগ করে আসে 75 টাকা, দুইটা শেয়ার তাই 150 টাকার কাছাকাছি, 5টা শেয়ারে কত আসবে? 350-400 টাকার মতো আসবে, এভাবে হিসাবটা, তাই না? এরপরে আমাদের যদি এপ্রিল মাসে আমাদের ছিল রমজানের মাস। রমজানের মধ্যে রেড কালার দেখেন, প্রায় শুক্রবার সহ 15 দিনের মতো বিজনেস অফ ছিল। ঈদের ছুটি ছিল 10 দিন, আরো শুক্রবার ছিল ওই মাসে, সব মিলে 15 দিনের বন্ধ ছিল। তবু ওই মাসে আমাদের 47 টাকা 1 পয়সা করে আছে প্রতি শেয়ারে। এটাকে যদি লাখে কনভার্ট করা হয়, তাহলে দ্বিতীয় মাসে আমাদের ইনকাম ছিল 2,350 টাকা প্রতি 1,00,000 টাকায়। তবু 2,000 টাকা, 2,300 টাকার উপরে, হ্যাঁ, 15 দিনের ব্যবসা ছিল ওই দিনে। এবার আমাদের রানিং যে এই যে রানিং মাসটা মে মাস, তাই না? এটা এখন মে মাসে রানিং, আজকে আমাদের শেষ দিন, আজকে শুক্রবার, আজকে মার্কেট বন্ধ। আমরা যদি মেন শিটটা দেখি, দেখেন আপডেট হয়ে গিয়েছে, এই যে মে মাসের শিটটা দেখতে পাচ্ছি। টোটাল প্রফিট 72,558 টাকা, এবং এটা পার শেয়ারে 72 টাকা 56 পয়সা হয়েছে। তাহলে যদি আমরা 1,00,000 টাকায় এই মে মাসে হিসাব করি, 3628 টাকা আমাদের প্রতি লক্ষ টাকায় প্রফিট হয়েছে। তাহলে আমাদের সেই হিসাবে যত টাকা ইনভেস্ট আছে সেটা আমাদের ওইভাবে প্রফিটটা বের করা হয়। তো যাই হোক, এটা আমাদের মূল যে আমাদের রানিং ব্যবসার, এটা 3 মাস পার হয়েছে, 3 মাসের মাস ওয়াইজ ডেইলি বেসিস একবারে প্রত্যেক দিনে দিনে কত হয় সেটারও হিসাবে শীটের মধ্যে পাওয়া যায়, এবং এই শীটটা সবাই দেখতে পারে, সবার কাছে উন্মুক্ত করা থাকে। আচ্ছা, তাহলে আমাদের টাকা পয়সা হিসাবটা দেখলাম। এবার যারা শেয়ারে যুক্ত হয় তাদেরকে আমরা কি ডকুমেন্টসটা দেই, ব্যবসাটা কিভাবে পরিচালিত হতে, এটা তো বলছি। শেয়ার ক্রয় করতে হলে প্রতি মাসের 1 হতে 5 এবং 10 হতে 15 তারিখে। যারা 1 হতে 5 তারিখের মধ্যে পারচেস করে, কারণ অনেকে এই এর মধ্যে কেনে, আবার অনেকে বের হয়ে চলে যায়, এই জন্য আমাদের দুইটা টাইমে আমাদের শেয়ার নেওয়া হয়। যারা 5 তারিখের ভিতরে শেয়ার নেন, তারা পুরো মাসের প্রফিট পরের মাসের 5 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন। যারা 10 তারিখে 15 তারিখের মধ্যে নেন, তারা মাত্র 15 দিনের শেয়ার মানে ভাগটা পান, অর্ধেক মাসের প্রফিট পান। এমন না যে আমি 10-15 দিন আগে নিলাম, আমাকে কোনো প্রফিট দেওয়া হয় না, তাই এরকমও দেওয়া হয় না। আপনি যদি 10 তারিখে নেন অথবা 15 তারিখের ভিতরে নেন, তাহলেও সেখানে অর্ধেক প্রফিট আপনাকে দেওয়া হয়। এই হলো আমাদের শেয়ার ক্রয়ের অবস্থা বা নিয়ম। শেয়ার ক্রয়ের বিপরীতে বিনিয়োগের টাকাটি সম্পূর্ণ ফেরতযোগ্য মর্মে একটা ডিজিটাল মানে যেটা অনলাইনে আমরা আপনার ইমেইলে পাঠিয়ে দিই, আপনাকে একটা গ্রুপের সাথে যুক্ত করিয়ে দিই। দেখেন আমরা একটা আমাদের এক সদস্য, সেটা আমরা উনি ধরেন এখানে 25টা শেয়ারে, যেটা এভাবে আমাদের, এটা আমাদের মানি রিসিপ্ট, এইভাবে প্রত্যেকের ইমেইলে দেওয়া হয়। ডেট থাকে কবে আপনি কিনেছেন, আপনার একটা রেজিস্ট্রেশন আইডি, ইউনিক আইডি। শেয়ার নিতে গেলে অবশ্যই ইউনিক আইডি দরকার। ইউনিক আইডি মানে আমাদের 100 টাকা দিয়ে অফেরতযোগ্য আমৃত্য সদস্য হতে হয়। বই শেয়ার নেওয়ার প্রথম শর্ত হলো ইউনিক আইডি নিতে হয়। আমাদের এরকম ইউনিক আইডি নিয়েছেন কতজন? আমাদের বই আছে সাইটে, যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু এটার আপডেট দেখতে পাবো। আমাদের মোট আমৃত্য সদস্য 325 জন, যারা 100 টাকা করে দিয়ে আমাদেরকে ভর্তি হয়েছেন। উনি কেন আমৃত্য দিয়ে সদস্য হয়ে, সুযোগ সুবিধা কি, এটা নিয়ে আর একটা ভিন্ন ক্লাস হইতে পারে। এটা আমাদের যারা বই ভাড়া নেন, যারা বই কেনেন, এদের ডিসকাউন্ট বেশি থাকে, বা বই ভাড়া নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে। অনেকগুলো সুযোগ সুবিধা আছে, যারা আমৃত্য সদস্য হয় তাদের জন্য এই সুযোগটা থাকে। আপনি বই ভাড়া নিচ্ছেন, আপনাকে ডেলিভারি চার্জটা দেওয়া লাগে না, কিন্তু যদি আপনি কেনেন, বই কেনার থেকে আপনাকে ভালো ডিসকাউন্ট দেওয়া হয়, কিন্তু ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হয়। তো যাই হোক, এটা অন্য সুযোগ। কিন্তু আবার শেয়ার ব্যবসার আপনি বিনিয়োগ করতে গিয়েও আমৃত্য সদস্য আপনাকে হইতেই হবে। ইউনিক আইডিটা, এটা হবে রেজিস্ট্রেশন আইডি, মানে ইউনিক আইডি। তারপরে আব্দুল সালাম, তারপর টাকার পরিমাণ লেখা থাকে, কোন মাধ্যমে দিয়েছেন, বিকাশে দিয়েছেন না ব্যাংকে দিয়েছেন, কোন ব্যাংকে দিয়েছেন, কোন ডেটে দিয়েছেন, এবং আমাদের সিগনেচার সিউটি মারা থাকে সবকিছু, এবং লেখা থাকে রিফান্ডেবল মানি রিসিপ্ট, উপরে লেখা থাকে বিনিয়োগের টাকাটি। এই মানি রিসিপ্টটা সবার ইমেলে দেওয়া হয়। এবং আপনাদেরকে পার্সোনাল যে আমাদের যে শেয়ারের গ্রুপ আছে, যে শেয়ারের গ্রুপটা আমি দেখাচ্ছি, বই আছে শেয়ার, আমি যদি এখানে সার্চ করি শেয়ার, এই যে এই গ্রুপটা আছে,
বই আছে শেয়ার মেম্বার লাইভে দেখেন 131 জন এখানকার টোটাল সদস্য যারা শেয়ার সদস্য। এটা স্ক্রিনশট আমি হয়তো পরে দিয়েছি, এই গ্রুপে আমাদের দেওয়া আছে পাওয়ার পয়েন্টের মধ্যে, যে এটা দেওয়া আছে। বই আছে পরিচালনা পর্ষদের 10 জন সহ, 10 জন মানে ম্যানেজমেন্টে থাকেন, আর ডেলিভারি ম্যান সহ। এখানে ডেলিভারি আমরা নিজেরা কখনো করি না, ডেলিভারি হয়তো বিভিন্ন কোম্পানি করে, কুরিয়ার সার্ভিস আছে, পাঠাও আছে, স্টাডি ফার্স্ট আছে, টাইগার বাংলাদেশ আছে, অনেকগুলো জিনিস আছে যারা বাংলাদেশে নাম করা, তাদের সাথে সবার সাথে কাজ করতে হয়। তো আমাদের এখন পর্যন্ত 131 জন এই আমাদের টোটাল বই আছে শেয়ার মেম্বার, সবাই মিলে আমরা ইনশাল্লাহ ব্যবসাটাকে দাঁড় করিয়েছি গত 3 মাসে, 4 মাস চলতে বয়স হতে যাচ্ছে। এরপরে শর্তাবলী কিছু আছে বই এইটার এই পুরা ঢোকায় প্রজেক্টে ইনভলভ হওয়ার মতো, মানে ভর্তি হওয়ার জন্য। প্রতিটা শেয়ারের মূল্য 2000 টাকা, যা সম্পূর্ণটাই ফেরতযোগ্য। বই আছে শেয়ারের বিপরীতে বিনিয়োগের মুনাফা 6 থেকে 7 তারিখে বন্টন করা হয়। এ মাসের থেকে আমরা 4 থেকে 5 তারিখে দিচ্ছি, আমাদের আরো আগায় নিয়ে আসছি 2 দিন। বিনিয়োগের টাকা বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে যেভাবে আপনি নিতে চান সেভাবেই দেওয়া হয়। তারপরে মনে রাখতে হবে খরচ প্রদান করা হয় না আর কি। আমরা যদি যারা একটা শেয়ার টাকাই পাবেন 75 টাকা, আবার খরচ আমরা দিব থেকে, আর বিকাশে 100 টাকার নিচে খরচ দিতেও হয় না। প্রতি সদস্য নিজ নামে সর্বনিম্ন 1 থেকে 100টা শেয়ার নেওয়ার সুযোগ থাকে। শেয়ার ক্রয় তারিখ থেকে 1 মাসের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত বা উত্তোলন করা যাবে না। আপনি আজকে টাকা দিয়ে 5 দিন পরে বলতেছেন ভাই টাকা ফেরত দেন, এটা আমাদের জন্য একটা বিব্রতিকর। এরকম কেউ করেনও না আশা করি, তো আমাদের শর্তের মধ্যে আছে এরকম কেউ করবেন না। অন্তত 1 মাস যেন আপনার টাকাটা স্থায়ী থাকে। ক্রয়কৃত শেয়ার সদস্যের বাহিরে বই আছে অথরিটি এর অনুমোদন ছাড়া কোনো প্রকার হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। ভাই আমি আমার শেয়ারটা আমার বন্ধুকে বিক্রি করে দিছি, বোনকে দিছি, এরকম কথাবার্তা এখানে হবে না। আপনি যদি বিক্রি করে দিতে চান তাহলে আমাদের গ্রুপেই বলতে হবে, আমরা সেটা আমাদের গ্রুপের অন্য কোনো সদস্য এটা নেবেন, অথবা বই আছে কর্তৃপক্ষ সেই শেয়ারটা নিজেরা ক্রয় করবেন, এভাবে এখানকার সিস্টেম। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি আমাদের পরিচয় দিলাম, যেটা ব্যবসা ছোটখাটো অনলাইনে ব্যবসা যতটুকু পরিচয় দেওয়া দরকার এতটুকু দেওয়া আছে। অফিসটা কোথায়, অফিসের পরিচয়টা বলে দিচ্ছি। শেয়ার ব্যবসার জন্য আপনারা এভাবে না বলে একবার সাইটে যাবেন, বা আমাদের যে আমাদের অনেক জায়গা দেখি, এখানে আমি দেখাই বই আছে, এখানে দেখি কোনো ঠিকানা আছে কিনা, বই আছেতে যাবেন। বই আছেতে যাওয়ার পরে দেখেন যোগাযোগে যাবেন, বই আছে আসবে যোগাযোগের দেখেন কন্টাক্ট, আমাদের সম্পর্কে যোগাযোগ, যোগাযোগের একটা দেখেন মেনু পাবেন। দেখেন ঠিকানা 141 উত্তরবাড্ডা, দ্বিতীয় তলা, হোসেন মার্কেটের পিছনে, প্রথম বিল্ডিং, ময়নারবাগ গলি, ঢাকা 1212। মোবাইল নাম্বারটা আমার সব দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া আছে, তাই না? আপনি চাইলে এখানে ইমেল করতে পারেন। তো এই ঠিকানাগুলো আপনার চোখ কান খোলা রাখবেন। এখন ডিজিটাল জামানায় আপনাকে একটু চালাক চতুর হইতে হবে, কাদের সাথে ব্যবসা করবেন, কি করবেন না করবেন, নিজ দায়িত্বে এগুলো জেনে নেবেন। তো এখানে সবকিছু দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, শেয়ার পারচেজ অপরচুনিটি, আমাদের এক এক ব্যাচে এক একটা শেয়ার ফাঁকা থাকে। আমাদের গত ব্যাচে ছিল 250-র মতো, আমরা ষষ্ঠ ব্যাচে এটা সংখ্যা ছিল 250। এই ব্যাচে আপনাদের 150টা মাত্র করা হয়েছে, কারণ আমাদের এত শেয়ার আর ফাঁকা নেই। যত এই গত মাসে যা ফাঁকা হয়েছে সেখান থেকে আপনাদের জন্য রাখা হয়। কখনো বেশি হয়, কখনো যারা আসে অনেকে চলে যায়, আসে চলে যায়। এখানে তো এরকম, কারণ ফিমেলরা আসে তো, হয়তো 1 মাস 2 মাস থাকে, আবার হয়তো চলে যায়, আবার একজন আসে আবার নতুন ঢোকে, এভাবে যাতায়াতের মধ্যেই থাকে। তো যাই হোক, আবার ব্যবসা বড় হলে আমরাই গ্রুপে নোটিশ করে আমাদের অতিরিক্ত আরো 100 শেয়ার বিক্রি করা হবে। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করেন, তখন গ্রুপের মধ্যে বেচা কেনা হয়ে যায়। তো যাই হোক, আমাদের 150টা সুযোগ আছে। আজকের ভিডিওটা দেখার পরে, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা পর্ব থাকার পরে, যদি আপনি এরকম বিশ্বস্ত জায়গা মনে হয়, তাহলে আপনি নিজ ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে পারবেন। এখানে কাউকে বলার মানে কোনো ইম্পোজ বা বাধা জোরাজোরি কোনো কিছু করার সুযোগ নেই, কারণ প্রত্যেকটা ব্যস্ত এভাবেই বলা হয়, আপনাকে করতেই হবে, আসতেই হবে, করতে, এরকম কোনো এরকম না। আপনি স্বেচ্ছায় চিন্তা ভাবনা করে এটা নিজে ডিসিশন নেবেন। শেয়ার করার গুগল ফর্ম আমি আপনাদেরকে জাস্ট এখন গ্রুপে দিয়ে রাখি, যদি প্রয়োজন হয় আপনারা সেভ করে রেখে দিতে পারেন কোনো একটা জায়গায়। তাহলে এখানে এভরিওয়ান, আমি দেখেন আমি একটা ইয়েতে দিচ্ছি, লিঙ্কটা আমি জুমের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আবার কাগজ হয়ে গেছে দেখতেছি, তাই না? আচ্ছা, আমি আপনাকে ইয়েতে দিচ্ছি। আচ্ছা, যে ব্যাপার, উম, দাঁড়ান আমি যে লিঙ্কটা দিব, তো লিঙ্কটা আমি আগে একটু ইয়ে করি। লিঙ্কটা আপনাদের এখানে দিয়েছি, লিঙ্কটা শেয়ার না নেবে খামাখা ফর্মটা পূরণ না করাটাই বেটার। আমি দিয়েছি, যদি রেখে দিবেন, যদি প্রয়োজন হয় রাখবেন, না হয় বাদ দিন। আমি আমার দেওয়ার দরকার আমি দিয়েছি, এখানেও দেওয়া আছে, ফেসবুকে যারা লাইভে আছেন তারা ওখানে দিয়ে দিলে বেটার হয়। এভাবে আপনারা যেখান থেকে পারেন আপনারা একটু যাচাই বাছাই করেন, গ্রুপে আলোচনা করেন, দেখেন, তারপর ইনশাল্লাহ হবে। আর আমাদের বই আছে অ্যাফিলিয়েট গ্রুপে, সাধারণত এগুলো নিয়ে আলোচনা করা হয়। এখানে বই আছে 2টা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে সবার জন্য ওপেন,
এটা হচ্ছে বই আছে অ্যাফিলিয়েট গ্রুপ, এটা সবার জন্য ওপেন, এখানেও কথাবার্তা বলতে পারেন। আর যখন আপনি যুক্ত হয়ে যাবেন তখন আপনাকে আরেকটা গ্রুপে কনভার্ট করা হবে, যেটা শুধুমাত্র শেয়ার যারা সদস্য তাদের জন্য এই গ্রুপটা করা হয়েছে। সেই গ্রুপে আপনাকে ইমেলের মাধ্যমে ওই গ্রুপের লিঙ্কটা আপনাকে শেয়ার করা হবে। ঠিক আছে? আর আজকে যে আমাদের ব্যবসার এই যে আপনাকে দিয়ে কি ব্যবসা হবে ফ্রিতে জেনে নিন, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আপনাকে দিয়ে কি ব্যবসা হবে, এটা আমরা 4 বছরের যে অভিজ্ঞতা আমাদের সাথে ঘটেছে সেটার আলোকে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে 2টা ওয়ার্কশপে ইন ডিটেলসে আমরা শেয়ার করব, এবং কিভাবে কি হয়েছে, কিভাবে কি করতে হয়, কিভাবে কি শুরু করতে হয়, প্রতিকূলতা কি ইত্যাদিতে আরো অনেক মজার বিষয় থাকবে। যাদের সময় থাকে আপনারা এইটাতেও যুক্ত হতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এই পোস্টের মধ্যে, আপনারা সেখান থেকে হতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকেও হতে পারবেন, সেখানে গিয়ে আপনারা যুক্ত হতে পারবেন। এটাও আপনাদের একদম যা এখনো পর্যন্ত দেখেন আমাদের যে প্রায় 55 জন যুক্ত হয়েছে, দিয়েছি একটু আগে, ঘন্টাখানেক আগে। এখানেও দেখবেন যে আগামী 5-6 তারিখে প্রায় 1000 খানেক মানুষ যুক্ত হয়েছে। এখান থেকে অনেকে 100-150 মানুষ আবার ব্যবসার জন্য সে প্রসেস শুরু করবে আশা করা যায়। তা আমরা সব জানবো, যারা গ্রুপে একসাথে আছে আপডেট হবে, সবকিছু আমরা জানার চেষ্টা করব। তো ফর্মের লিঙ্কটা আমি দিয়েছি, আবার নাশিদ ভাই আপনিও রেখে দিয়েন, যদি কেউ চায় আপনি দিয়ে দেন। পার্সেজের ডেডলাইন হচ্ছে জুন 5 তারিখ, পার্সেজ ডেডলাইন 5ই জুন 2024। 5 তারিখের মধ্যে যদি যারা ক্রয় করবেন তারা আগামী মাসের 5 তারিখের আগে প্রফিট পাবেন। আর যদি কেউ 10 তারিখের পরে কেনেন তাহলে অর্ধেক মাসের প্রফিট পাবেন পরের মাসে গিয়ে। এইটা হলো মূল কথা। তাহলে এটা আমাদের মোটামুটি শেয়ার নিয়ে আর আলোচনা কিছু নেই, আমি আশা করি বুঝাইতে পারছি। এরপরে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে জিজ্ঞাসার উত্তর দিব। এখন যে বিষয়টা আছে, আমি আপনাদেরকে বলেছি যে আমার একটা জিজ্ঞাসা আছে দায়িত্ববোধ থেকে, যে আমি আজকে বলছি আলহামদুলিল্লাহ আজ আমাদের কমিটমেন্ট অনুযায়ী 10 দিনের শেষ দিন, 10 দিন শেষ। তাহলে একটি প্রশ্নের উত্তর অনুগ্রহপূর্বক সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই আপনাদের মতামতটা আমাদের আপনাদের সাথে, আপনারা হয়তো জানেন না আমাদের অনেক সহযোগী আছেন এখানে, আমাদের বড়রা যারা আছেন তারা আছেন, অফিসিয়াল সদস্যগুলো আছেন। 10 দিনে আমরা কি করেছি না করেছি এটা তারা জানতে চায়। আমরা আগে একটা ক্লাস করতাম, আপনাদেরকে অনুভূতি শেয়ারের সুযোগ থাকতো। এখন সময় যেহেতু কম সবার, আমাদের আজকেই শেষ হয়ে যাচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটার উত্তরটা আপনারা মেসেঞ্জারে জুমের চ্যাটে লিখে দিয়েন। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা যতটুকু শিখেছি, আমরা 9 দিন 10 দিনে যা শিখছি আলহামদুলিল্লাহ, তো লাইভ ক্লাসে শিখছি, কতটুকু আমি শিখেছি আমি এটার জন্য দাবি দাওয়া কিছু করছি না, আমি অনেক কিছু শিখাইছি এরকম না। যতটুকু শিখছি সেইটার আলোকে আমি আপনাদেরকে যেটা প্রশ্ন করছি, 3টা তো মাধ্যম আমরা আজকে জানলাম। প্রথমটা লোকাল মার্কেট, দ্বিতীয়টা অ্যাফিলিয়েট মার্কেট, তৃতীয়টা আজকে ব্যবসা সম্পর্কে জানলাম কিভাবে যুক্ত হইতে হয়। এখানে জাস্ট টাকা থাকলে ইনভেস্ট করে আপনি হালালভাবে প্রতি মাসে প্রফিট নেওয়ার একটা সুযোগ থাকে, এতটুকুই। আপনাকে কোনো ব্যবসা কাজেও অংশগ্রহণ করতে হয় না, আপনার কোনো মাথা ঘাটাতে হয় না। যদি মাসে 1টা 2টা মিটিং পরে আপনি অ্যাটেন্ড থাকবেন, মনে চায় না হয় না থাকবেন, ভিডিওগুলো পরে দেখে নিলে হবে। এই হলো মূল কথা আজকের যে বিষয়টা। তো ব্যাপারটা এই 3টার মধ্যে থেকে আপনারা মোটামুটি, যে আমরা বলছিলাম প্রথম দিনে হাল ছাড়বো না, ইনশাল্লাহ কিছু একটা করতে চাই, দেখা যাক ইনশাল্লাহ আপনাদেরকে শেষ দিনে আমি আপনাদের মতামত নিব, যাতে দেখা যাক কে কোনটাতে আসলে আয়ের সুযোগটা বেছে নিলেন আপনাদের জায়গা থেকে। এই প্রশ্নটা আমি এখন আপনাদের কাছে করতেছি, যারা লাইভে আছেন এবং যারা ফেসবুকে আছেন 100 জনের মতো, যে এবার আপনারা এই 3টা থেকে কে লোকাল মার্কেটে যুক্ত হইলেন, কে অ্যাফিলিয়েট মার্কেটিং এ যুক্ত হলেন, কে ব্যবসার সাথে যুক্ত হতে যাচ্ছেন, অথবা কেউ 3টার সাথে যুক্ত হতে যাচ্ছেন, অথবা কেউ 2টার সাথে যুক্ত হতে যাচ্ছেন, অথবা কেউ কোনোটার সাথে যুক্ত হচ্ছে না, তাতেও কোনো কিছু না। জাস্ট আপনাদের কাছে একটু আমার জিজ্ঞাসা থাকবে অ্যাজ এ মেন্টর হিসাবে, আপনারা যদি একটু কমেন্টসে লিখতেন, আমি স্যার 1 2 3, একজন লিখছেন আমি 1 2 3 ইনশাল্লাহ কনফার্ম থাকবো, আমি শুধুমাত্র লোকাল মার্কেটে কাজ করব, আমি 1 এবং 2-এ আছি, আমি 1 2 3-এ আছি, আমি 3 নম্বরে আছি, আমি সবগুলো করার চেষ্টা করব। মিশা লিখতে থাকুন, আমি দেখতেছি কিন্তু আপনার কমেন্ট গুলো আমার চোখের সামনে আছে। একটু যদি লিখতে থাকেন আমি দেখি। ফারহানা 1-এ আছি, মারিয়া, কিফিতা ইনশাআল্লাহ, তারপর আফিয়া মুবাশিরা 2 নম্বরটায় আছি, মারিয়া কিফিতা আবার 1 2 3 লিখেছেন একবার। তারপরে সাইমা আমিন রাহা রাইট নাও, আচ্ছা লোকাল মার্কেট প্লেসে আছি, 2 নম্বরটা ইনশাল্লাহ আছি, 2 নম্বরটা ইনশাল্লাহ আছি, 1 2 3-এ আছি, 1 2 3-এ আছি। আইকুতি ইতিমধ্যে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবারও চেষ্টা আছে ইনশাল্লাহ, আমি 3টাই চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি 3টাতেই থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমি 3টাই আছি। 3টার পরিমাণ তো মাসে অনেকেই দেখতেছি, সবাই 3টাই আসার চেষ্টা করতেছেন। যার যতটুকু লাগে, আমাদের সাপোর্ট আপনাদের জন্য থাকবে, আপনাদেরকে ডেকে নিয়ে এসে কিছু ইনকামের রাস্তাটা দেখানো, এবং সেটা বৈধভাবে। শুধু মুখরোচক গাল গল্প না রে ভাই। আমরা যতটুকু পারছি, একটা মার্কেট দিয়েছে, হ্যাঁ পেইড মার্কেট, আপনার অ্যাবিলিটি থাকে আপনি যান ওখানে, আমরা এতটুকু নিশ্চিত দিচ্ছি, তারাও নিশ্চয়তা দিচ্ছে যে যদি কাজ পান না পান তারা রিফান্ড করে দিচ্ছে। আর যদি কাজ পাওয়ার
পাওয়া শুরু করেন, রিফান্ডের প্রশ্নই আসবে না। আপনারা দীর্ঘমেয়াদে একটা ইনকামের সুযোগ পেন, হোক না কেন মাসে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, অসুবিধা আছে? শুরুটা তো করে দেন। শুরু করতে করতে মানুষ বড়র দিকে যায়। তো সেইটা প্রথম রাস্তা। অ্যাফিলিয়েট মার্কেটিং আগামীকাল আপনারা যারা যুক্ত হতে যাচ্ছেন বা গ্রুপে যারা হয়েছেন ইতিমধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বই আছে এর মধ্যে, কিভাবে করবেন না করবেন ইন ডিটেলস আপনাদেরকে সহযোগিতা করার জন্য এরা প্রস্তুত আছে, আপনাদেরকে গাইডলাইন করবে। তাহলে সে রাস্তা থেকে আপনি যদি পারেন এদের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে, বইটা বিক্রি করে দিয়ে, যেটা ভালো লাগে, যে প্রোডাক্ট বা যে বই আপনারা বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিছু তো শিখাও হবে আপনার, তাই না? একটা সময় নিজের প্রোডাক্টও তো বিক্রি করতে পারবেন শিখার কারণে। তো সেখান থেকেও ইনকামের সুযোগটা নিতে পারেন। অথবা যাদের একটু সামর্থ্য আছে, অলস টাকা পড়ে আছে, ব্যাংকে সুদের টাকা না রেখে এখানে 10,000, 20,000, 30,000, যার যত অ্যাবিলিটি আছে, 150টার মধ্যে আপনি যদি 5টা নেন, 10টা নেন, সেখান থেকেও তো মাস শেষ আবার এই টাকাটা ফেরতযোগ্য টাকা। সেখান থেকে একটা বৈধভাবেই প্রফিট নেওয়ার সুযোগ থাকতে পারে, বা এদের সাথে একটা ব্যবসায়িক বন্ডিং তৈরি হয়ে একটা সমঝোতা বা একটা বন্ধুত্ব পরিবেশ শুরু হয়ে যে না, ব্যবসা শেখার জায়গা এখানে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা মোটামুটি অনেক মতামত দেখলাম, অনেকে দিয়েছেন, বেশিরভাগই মানুষ মতামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে মতামতের জন্য শুক্রিয়া। ভালো লাগে এগুলো দেখে যে না, দিন শেষে আমরা কিছু একটা করতে পেরেছি, চেষ্টা করেছি, সেটার আউটকাম বা আউটপুট এটা আমরা চোখে দেখা যায়। কারণ আমরা কি করলাম না, আমরা বলছি আমাদের অনেক ট্রেনিং হয়, অনেক প্রশিক্ষণ হয় আমাদের দেশে। আমাদের দেশে প্রশিক্ষণের কমতি নেই। টাকা দিয়ে প্রশিক্ষণ হয়, বিনা পয়সায় প্রশিক্ষণ হয়, কাজের পরে টাকা, কাজের আগে টাকা, নানান ভাবে প্রশিক্ষণ হয়। উন্নয়ন হয় না কেন? উন্নয়ন হয় না, আমাদের প্রশিক্ষণ দেওয়ার পরে আপনার সাথে সম্পর্ক শেষ, আপনার সাথে আর সময় আমার নেই, কারণ আর একটা দ্বিতীয় ব্যাচ শুরু হবে। আপনাকে আমার মনে রাখলে আমার বিপদ, আমাকে দ্বিতীয় ব্যাচ নিয়ে ব্যস্ত থাকতে হবে। দ্বিতীয় ব্যাচ শেষ হয়ে যাবে, তৃতীয় ব্যাচ নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমাদের কিন্তু এই ব্যাপারটা এখানে না। প্রথম ব্যাচ থেকে, একেবারে ডিসেম্বর ব্যাচ থেকে প্রত্যেকটা ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনো অ্যাক্টিভ, প্রতিটা গ্রুপে সাপোর্ট অ্যাক্টিভ। তারপরে আইকরিতে যুক্ত হওয়ার পর আইকরিদের জন্য এক্সট্রা অর্ডিনারি সাপোর্ট অ্যাক্টিভ থাকে। মানে প্রতিনিয়ত একটা সদস্য চলে যাওয়ার মতো অবস্থা নেই, তারা যতদিন আমাদের সাথে নিজেরাই স্বেচ্ছায় কানেক্টেড থাকে, তাদের যে কোনো সাপোর্ট আমাদের কাছ থেকে নিতে পারতেছে। লাইভ সাপোর্ট নিতে পারছে, মেসেজ সাপোর্ট নিতেছে, ফোনে কল করে সাপোর্ট নিচ্ছে। আমরা কখনো কাউকে না করি না, কোন ব্যাচ থেকে সাপোর্ট না এটা আমরা জিজ্ঞাসা করি না। ফোন দিয়ে বলে ভাই আমি প্রবলেমে পড়ছি, ভাইয়া আমার এটা আমি বুঝতেছি না, কোন ব্যাচে কি, কিছু না, ঠিক আছে আমরা বলে দিচ্ছি, এভাবে করেন, এইভাবে করেন, এভাবে করেন। এভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, এটা অব্যাহত রাখার জন্য প্রতিষ্ঠান সর্বসময় চেষ্টা করে, আপনাদের পক্ষে সাপোর্টও এখান থেকে পাওয়া যায়। তো সব মিলে ইনশাল্লাহ আমরা মোটামুটি এটাকে আরো ভালো কিছু করার জন্য, ইটিটিপিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো যাই হোক, এখন আমার কথাবার্তা মানে মতামত পাওয়া শেষ। এখন প্রশ্নোত্তর পর্ব। আপনারা এখানে আজকে আপনারা চাইলেও আপনাদের এক্সপ্রেশন শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন আছে ওটা তো উত্তর দিবই। যারা প্রশ্নোত্তর আছে তারা আগে হ্যান্ড রেজ করেন, আপনাদের আগে প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের অনুভূতি যদি শেয়ার করার মতো সময় থাকে, আপনারা মতামত দিয়ে নিন, ইনশাল্লাহ আমরা শুনবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি মূল ক্লাসের।